শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চুয়েটের তত্ত্বাবধানে কাজ শুরু করলো। এর ফলে ইনকিউবেটরের কার্যক্রম আরো গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত ইকবাল ফরহাদের রিপোর্টে। বাংলাদেশের প্রথম ক্যাম্পাস ভিত্তিক ইনকিউবেটরটি এতদিন পরিচালিত হচ্ছিল হাইটেক পার্ক কর্তৃপক্ষের অধীনে। বছর 2 আগে যাত্রা করা এই শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরটি পরিচালনার দায়িত্ব বুঝে পেয়েছে চুয়েট। বুধবার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর অনুষ্ঠান হয়। এ সময় বিভিন্ন উদ্যোক্তা ও ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম ঘুরে দেখেন অতিথিরা। যদি আমরা ঠিকমতো তাদেরকে সাপোর্টটা দিতে পারি, আমাদের টিচার যারা আছেন, সম্মানিত টিচার, আমরা যারা আছি হাইটেক পার্ক থেকে যদি তাদের সহায়তা করতে পারি, আশা করা যায় ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে টার্গেটটা আমাদের ফিক্স করে দিয়েছেন, এই আশা করি খুব দ্রুতই আমরা এগোতে পারব। আমরা এখন বুঝতে পেরেছি যে কাদেরকে কি ধরনের সহযোগিতা করলে এই গতিটি এখন বাড়বে। আইটি নতুন নতুন যে সমস্ত ডিভাইস আছে সেইগুলোকে আরও সংযোজন করতে হবে, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপরে ইনোভেশন ল্যাব, এই জাতীয় যেগুলো ল্যাব আছে সেইগুলোকে আরও সমৃদ্ধ করতে হবে। আরও নতুন নতুন হাই কনফিগারেশনের কম্পিউটার যদি সংযোজন করতে পারি, তাহলে আমি মনে করি এর গতিবেগ আরও বেড়ে যাবে। এখানে বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগের পাশাপাশি নতুন উদ্ভাবনে সহায়তা পাওয়া যাচ্ছে। একই সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ক্যাম্পাসের ল্যাব সহ অন্যান্য সুবিধা ব্যবহারের সুযোগ পাচ্ছে। শুধু চুয়েট নয়, যে কোনো জেলার শিক্ষার্থী বা উদ্যোক্তারা নিতে পারবেন এর সুবিধা। এজন্য শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের ফেসবুক পেজের মাধ্যমে অথবা সরাসরি যোগাযোগ করা যাবে। কারণ আমরা নিজেরা আসলে স্পেস বরাদ্দ দিতে পারতাম না। স্পেস বরাদ্দের জন্য আসলে হাইটেক বরাবর অ্যাপ্লাই করতে হয়, ওনারা স্ক্রিনিং করে তারপরে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সেটা বরাদ্দ দেয়, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এখানে অনেক সময় ক্ষেপণ হয়। যেটা হয়তো এক সপ্তাহে সম্ভব, সেটা অনেক সময় কয়েক মাস পর্যন্ত লেগে যায়। এতে করে আসলে যারা নিতে চায় স্পেস, যাদের ইন্টারেস্ট আছে, তারা কিন্তু অনেক সময় ডিমোটিভেটেড হয়। এরকম কিছু প্রবলেমের মধ্য দিয়ে কিন্তু আমাদের যেতে হয়। সো এখন যেহেতু এটা চুয়েটাকে হস্তান্তর হয়, সুতরাং লোকবল বিষয়ে ইউজিসির যে সহযোগিতা, আমরা মনে করি যে এটা পাওয়া আমাদের জন্য সহজ হবে। আমাদের আসলে এটার মেনটেনেন্স, এইটার আসলে আরও নতুন নতুন প্রকল্প বা আইডিয়া সেটা গ্রহণ করা, এবং দেশি বিদেশি যে রিসার্চ গ্র্যান্ট আছে সেগুলোতে আরও বেশি ফোকাস করা আমাদের জন্য সুবিধা হবে। কারণ গবেষণা প্রযুক্তি ডেভেলপ করার জন্য পর্যাপ্ত পরিমাণ আসলে অর্থের দরকার হয়। তো সেইটা অনেক সময় গভর্নমেন্ট থেকেও পাওয়া যায়, আবার বিদেশি অনেক এজেন্সি আছে, অনেক গবেষণা প্রতিষ্ঠান আছে যারা কোলাবোরেশনের মাধ্যমে এই কাজগুলো করে থাকে। সো আমরা আশা করি এখন এই সুযোগগুলো অনেক বাড়বে। এবং ইনকিউবেটরটির কাজের সুবিধার জন্য শহর থেকে শাটল বাস চালুর দাবি জানান সংশ্লিষ্টরা। ইকবাল ফরহাদ, বিটিভি, চট্টগ্রাম।